মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া বলো না মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগি। আল্লাহ না করুক রে কোন দিন যে তুমিও মারা যাইবা আমিও মারা যাইবা আমরা জানি না রে জানি না রে। আজরাইল কিন্তু অতি নিকট তোমার আমার কাছে, আজরাইল কিন্তু অতি নিকট তোমার আমার কাছে। আসেন না রে আসেন, পাঁচটা তো নামাজ পড়া আল্লাহ রে কই আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি গো জানা অজানা হাতের গুনাহ করছি পায়ের গুনাহ করছি গো আল্লাহ ওই গুনাহগুলো মাফ কইরা দাও, গুনাহগুলো মাফ কইরা আমরারে মাসুম বানায়া কবর দেশে নিয়ে যাও। আর জোরে বলো সুবহানাল্লাহ। এই কবর দেশে সবাই একদিন চলে যাইবে বাবারে, কবর দেশে চলে যাইবে। উসমান আর উনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গার মধ্যে গেলে আসতো, কিন্তু একটা জায়গার মধ্যে গেলে কানতো। আমার নবী আপনার নবী কই উসমান, ও উসমান তুমি সব জায়গার মধ্যে গেলে আসো, একটা জায়গার মধ্যে গেলে কেন কান্দো? এটার আবার কারণ কি? উসমান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ওই জায়গার মধ্যে গেলে আমি কান্দি কেন জানেননি? কারণ ওই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, যে জায়গার মধ্যে চাটি দিয়া মাটি দিয়া চইলা আসে, কবরটার অন্ধকার বানায়া চইলা আসে। আলো থাকে না, লাইট থাকে না, কোন রকমের চিহ্ন থাকে না, শুধু অন্ধকার অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যে কি অবস্থা কবরের মধ্যে হইব আমি কি জানি না। আমার নবী গো যাবি রে তোমারে আমি তো নবী জান্নাতের টিকিট দিলাম, এরপরে তুমি কেন চিন্তা করো? ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়েছেন, এরপর আমি চিন্তা করি কারণ আপনি বলছেন কবরটা বড় ভয়ঙ্কর। আমি জান্নাতি বুঝলাম, কিন্তু আপনার উম্মতরা তো কেমনে কবরটা রাত্রিটা প্রথম রাত্রি ফাড়ি দিব গো নবী, প্রথম রাত্রি কেমনে তারা সহ্য করবো কবরের যন্ত্রণা? এত জাহান্নামের আগুন, এত জাহান্নামের আগুন। আমার নবী আপনার নবী বলছে উম্মত রে কবরের মধ্যে এমন একটা সাপ দেওয়া হবে রে, এই সাপের শরীরের মধ্যে মহিলাদের কাটা থাকবে, মাথার মধ্যে মহিলাদের মতো চুল থাকবে। সাপের গন্ধটা যদি আজকে জাতি আইনের কেউ পাইতো ক্যান্সার হয়ে মারা যাইতো, এমন বড় সাপ কবরের মধ্যে দেওয়া হইব। আমার নবী আপনার নবী বলছে উম্মত রে শুধু সাপ নয় রে, এমন একটা ফেরেশতা দেওয়া হইব যে ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না, এই ফেরেশতারে দেওয়া হইব শুধু তারে মারবে মারবে আর মারবে, তারে মারবে আর মারবে। যদি আমরা জিজ্ঞাসা করি ফেরেশতা রে তুমি মারো কেন, আমরার কথা শুনবো না, শুধু আল্লাহর কথা শুনবো। এই জন্য বাবা রে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরেন, নবীর দিকে ফিরেন, এখনো সময় আছে। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কারণ আজরাইল কোন সময় আসে বলতে পারবেন না। আমার যুবক ভাইয়েরা এই কবর দেশে তুমিও যাওয়া লাগবে, আমিও কবর দেশে যাওয়া লাগবে। আপনি যদি এমপি হয়ে থাকেন, আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন, আপনি যদি মন্ত্রী হয়ে থাকেন, আপনিও সেই কবর দেশে যাওয়া লাগবে, আমিও সেই কবর দেশে যাওয়া লাগবে। এই কবর দেশে সবাই একদিন কবরের যাত্রী হয়ে কবরে চলে যাব। এই জন্য আমার যুবক ভাইরা ও বাবা রে ফলো করেন, আমি কি বলি একটু ফলো করেন। জাতি আইনের গুরুস্থানে এমন মানুষ আছে 100 বছর 150 বছর ধরে কবরে শুয়ে আছে, ঠিক কিনা বলো? আর জোরে বলো ঠিক না বেঠিক? জাতি আইনের মানুষগুলার যদি প্রশ্ন করি আপনারা যে কবরের মধ্যে চলে গেছেন, আপনারা চেষ্টা করলে আর এই মাহফিলে আসতে পারবেন না? বলবো না। আপনারা চেষ্টা করলে জাতি আইনে আর আসতে পারবেন না, বাজারও যাইতে পারবেন না, রাস্তাঘাটে যাইতে পারবেন না? বলবো না। কারণ কেন জানেননি?
আল্লাহ বলেছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আয়াতে কারিমা নাজিল করেছে। ও যুবক, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমার আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমার আবার দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটিতে দাফন করার পরে আবার তোমার ভিতরে রূহটা দেওয়া হবে। তারাতান ওখরা, রূহ দেওয়ার পরে তুমি আমি মিল্লা যতগুলা গুনাহ করলাম, যতগুলা আমল করলাম, সবগুলা আমল আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না ঠিক না বেঠিক? বাঁচার কোনো সুযোগ নাই। এ যুবক, একটা কথা মনে রাখবেন, ভালো করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে, খারাপ করলেও জবাব দিতে হবে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা মরে যাওয়ার আগে আমল ইমানটা মজবুত করার দরকার। ঠিক কিনা বলুন? আমলটা মজবুত করার দরকার, ইমানটা মজবুত করার দরকার। এই জন্য আপনারা চোখের পানি পালায় আমার সাথে একটু বলেন না, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি সমন জারি হবে। দেখে না রে ছাতিয়ানবাসী জাক মারিয়া দুনিয়াদারি। বাবা, ভাই বেরাদর আপন, কবর একটু কবরের কথা স্মরণ করেন না। ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ঠিক কিনা রে বাবা? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না রে মন জাক মারিয়া দুনিয়াদারি। জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না। আইরে আমার চাঁদি আইনের বাবা, আমার দিকে ফলো করেন, আমি কি বুঝাইতে চাবো, আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব। আমার নবী, আপনার নবী বলেছেন মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। ও যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন আজরাইল যখন সাতিয়াইনের গোরের মধ্যে প্রবেশ করবে, আজরাইল যখন সাতিয়াইনের গোরের মধ্যে ঢুকবে, আজরাইল দেখা মারতো রে, তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে। আরে আমার নবী, আপনার নবী বলেছেন আজরাইলে দেখা মারতো, তোমার রক্তগুলা কই হয়ে যাবে, এমন পানির তৃষ্ণা লাগবো 700 মূর্ধ 13 নদীর পানি ডাইল্লা দিল, সেই দিন তৃষ্ণা মিটবে না। আজরাইল এমন ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলছে উম্মত রে, আজরাইল যখন তোমার রুহটার মধ্যে হাত দিব, হাত দেওয়ার পরে তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে, সব রক্তগুলা পানি পানি হয়ে যাবে। আগে ছিল টাকার তোমার অভাব নাই, বাড়ির তোমার অভাব নাই, গাড়ির তোমার অভাব নাই, সব কিছু তোমার অভাব নাই, কিন্তু বাহাদুরির অভাব নাই। সব কিছু একদিন আজরাইলের তাপাই শেষ হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বেটি? আমার নবী, আপনার নবী বলছে বান্দা রে, এ বান্দা, এ আমার উম্মত, আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনুন রে বান্দা, আজরাইল যখন তোমার রূহের মধ্যে ধরবো, ধরার পরে তোমার রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব। আরে চাতি আইনের বাবা রে, অনেক মানুষ আছে আজরাইলে দেখা মারতো, বিছানার মধ্যে প্রস্রাব কইরা দে, পায়খানা কইরা দে। ঠিক না বে ঠিক রে বাবা?
আজরাইলে দেখা মারতো রে। অনেক মানুষে কয় আজরাইলে তো ভয়ঙ্কর, আজরাইলে যদি আমরা বাস্তবে দেখতে পারতাম রে, যদি একজনে জান কবজ করার সময় যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা ওই ডরাইয়া যাইতাম। এত বড় আজরাইল, তারে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাল্লা দিলেও আজরাইলে কিছু হবে না, একটুও ভিজবে না রে বাবা। এত বড় আজরাইল, এত বড় আজরাইল। এ চাতি আইনের বাবা, তোমরা এখন কি করো? কামে কাজে ব্যস্ত হয়ে গেছো, তোমরা ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছো, টাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। চিন্তা করো না রে চাতি আইনবাসী, সব কিছু একদিন আজরাইলে শেষ কইরা দিবে, আজরাইলে পর কইরা দিবে। অনেক মানুষ আছে রে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং বানাইছে, কইছে বিল্ডিং এর মধ্যে সারাটা জীবন থাকবো, কিন্তু দেখা যায় একদিন বানাইছে, বানাইতে যতদিন লাগছে গরু ঢুকবার আগে তার জানটা আজরাইলে নিয়ে যায়। কথা বলেন ঠিক না রে? শুধু তাই নয় রে বাবা, অনেক মানুষ আছে কত বড় দলান ঘর বানাইব, 20 তলা 3 তলা বানাইব, কইব ওই ঘরের মধ্যে আরামে ঘুমামো। আল্লাহ কই না রে না, আরামে ঘুমাইতে পারতে না, দলান ঘরটা বানাইতে দেরি তোর নিয়ে আসতে আমি আল্লাহর দেরি নাই। তাইলে বোঝা গেল সব গুনাহ দুনিয়ার সব কিছুর চাইতে কবরটা হলো আমাদের উত্তম জায়গা। কথা বলেন না ঠিক না বেটি? আর জোরে বলো ঠিক না বেটি? এই জন্য বন্ধুরে, ও যুবক, আজরাইল যখন তোমার জানটা নিয়ে যাইব রে বাবা, বন্ধুরে আমার মরণের কথা চিন্তা করো রে। আজরাইলে যখন তোমার জানটা কবজ কইরা নিয়া যাইব রে, তোমার পাড়াপতিরা আপনজনরা পাগল হয়ে যাইব। কেউ যাইব তোমার জন্য গরম পানি করার জন্য, কেউ যাইব বাজার থেকে সাদিয়ান বাজারে থেকে সাদা মার্কেটের কাপড় আনার জন্য। আইরে আমার বাবা রে, কেউ যাইব চাতি আইনে বাঁশের জারের বাঁশ কাটার জন্য গো, কেউ যাইব আপনার জন্য চাতি আইনের বাঁশের জারের বাঁশ কাটার জন্য, আবার কেউ যাইব কবর খোদার জন্য। আপনার যখন ওই চাতি আইনের মানুষ দইরা ঘর থেকে বের করব, ঘর থেকে বের কইরা আপনার কি করব? কাঠের উপর শুয়াইব, শুয়াইয়া আপনার দর্দ করব, গরম জোরে গরম পানি দিয়ে আপনার শরীরটারে ধোয়াইব, আপনারে গোসল করাইব, আপনারে গোসল করায় রে আপনার শরীরের মধ্যে সাদা কাপড় পরাইব, পরাইয়া আপনার উপরে আতর গোলাপ ছিটাই দিব, ছিটায়া ছিটায়া বলবে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে জিয়ে দে মোরে, সাজিয়ে জিয়ে দে মোরে। আরে আতর গোলাপ শুয়া চন্দন চিটায়া দে আমার গায়ে, আতর গোলাপ শুয়া চন্দন শিকায়া দে আমার গায়ে, জন্মের মতো আমিনুল ভাই বিদায় করে দে ও ছাতিয়ানবাসী, সাজিয়ে জিয়ে দে মোরে। হাই রে ও ছাতিয়ানবাসী, এমন জাতের মানুষের সাথে চলাফেরা করছেন তারা এখন অন্ধকার কবরে, ঠিক কিনা রে বাবা? শুধু তাই নয়, ছাতি আইনের কত মানুষ ব্যবসা করতো, এই ব্যবসায়ী এমন মানুষ আছে অন্ধকার কবরে, ঠিক কিনা রে বাবা? কত মানুষ ছাতি আইনের রুটে গাড়ি চালাইতো, ছাতি আইনের মানুষটান তারাও কোন অন্ধকার কবরে আছে। আপনারা আপনজন না আপনারা চাইরা তারা অন্ধকার কবরে চলে আছে, আপনিও আমিও অন্ধকার কবরে চলে যেতে হবে, কেউ আর টাকার কোন সুযোগ নাই রে বাবা। এই জন্য বাবা
আপনারা যখন কাঠের উপর শুবাইয়া আপনারে গরম জলের গরম পানি দিয়া ধরত করব, আপনারে গোসল করাইব, গোসল করাইয়া কাঠের উপরে শুয়াইব, শুয়াইয়া 4 জন দইরা আপনি কবরের দিকে লইয়া যাইব, জানাজার মাঠে লইয়া যাইব, জানাজার মাঠে লইয়া যাইব। হাই হাই রে, জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে জানাজা করাইব, জানাজা করানোর পরে এবার কিছু মানুষ, যে এই মানুষগুলোর আপনি এত মায়া করছেন, যে এই মানুষগুলোর আপনি বড় আদর করছেন, ওই মানুষগুলা ডাক দিয়া কইব, ছাতিয়া এনের মানুষ রে, লাশটারে আর এই জায়গাতে রাখা যাবে না, লাশে গন্ধ ধইরা যাইব রে, তাড়াতাড়ি বিদায় দে। আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি তারে বিদায় দে। অথচ যে আপনটা তোমার সাথে চলছে খাইছে, আজকা দিয়ে আপনটা তোমার বিদায় দিছে রে, আজকা দিয়ে আপনটা তোমার বিদায় দিতাছে। জানি না রে, মরার পরে কেউ আপন নাই রে, সবাই সেই দিন স্বার্থপর হয়ে যাবে। এবার তোমার যখন 4 জন দইরা গুরুস্থানে লইয়া যাইব রে, গুরুস্থানে লইয়া যাওয়ার পরে রে বাবা, যখন তোমার ওই কবরের মধ্যে নামায়া দিব, নামায়া ওই কেমন স্বার্থপর সাথী আইনের মানুষ, কেমন স্বার্থপর, তোমার কবরের মধ্যে রাইকা এরা বাঁশের চাটাই দিয়া কবরটার অন্ধকার বানায়া দিব। বাঁশের চাটাই দিয়ে অন্ধকার বানানোর পরে তারা তোমার কবরের মধ্যে দাড়ি দিবে রে, দাড়ি দিয়া তারা তোমারে ফাইরা ফাইরা মাটি দিব রে, ঠিক কিনা বলুন? তারা তোমার ফাইরা ফাইরা মাটি দিব, দিয়া তারা জন্মের মতো বিদায় হয়ে যাইব, তারা তাদের চল পথে চইলাইব। যেই মাত্র তারা তোমার রাইকা চইলাইব রে, আদির শরীফ আসছে রে, বাম কাদের মাটি, বাম চাইটের মাটি, ডান চাইটের মাছি, এমন জোরে একটা চাপা মারব রে বাবা, এদিন আপনি বুঝবেন কবরের প্রথম রাত্রিটা কিরকম, কবরের প্রথম ভয়ঙ্করটা কিরকম। টাকার গরম দেখাও, সব কিছু শেষ হয়ে যাইব কবরে গেলে। ও আমার বাবারে, আমার নবী আপনার নবী বলেছেন, ওই মানুষটার রাইকা যখন 40টা প্রথম পাড়ি দিব, পাড়ি দেওয়ার পরে ওই বাম দিকের মাটি, ডান দিকের মাটি এমন জোরে চাপা মারবে রে। আল্লাহু আকবার বলুন। আমার নবী আপনার নবী বলেছেন, কবর ভয়ঙ্কর রাত্রিটা যে পাড়ি দিতে পারে সের জন্য সুখ আছে, কিন্তু কবরে প্রথম রাত্রিটা বড় ভয়ঙ্কর। ও বন্ধু রে, বন্ধু আসেন না, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখনো সময় আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এখনো সময় আছে, আল্লাহরে ডাকেন, এখনো সময় আছে, নবীর দুরূদ পড়েন। কত মানুষ আছে রে, চাতিয়া আইনের চাতিয়া নতুনপুর রুটে যাইতে গেলে রুট অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা বলেন ঠিক না বেঠে? কত মানুষ আছে রে, চাতিয়াইন থেকে রতনপুর যাইবে, রতনপুর থেকে চাতিয়াইন আসবে, কত মানুষ উড অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ না করুক রে, কোন দিন যে তুমিও মারা যাইবা, আমিও মারা যাইবা, আমরা জানি না রে, জানি না রে। আজরাইল কিন্তু অতি নিকট তোমার আমার কাছে, আজরাইল কিন্তু অতি নিকট তোমার আমার কাছে। আসেন না রে, আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রে কই, আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি গো, জানা অজানা, হাতের গুনাহ করছি, পায়ের গুনাহ করছি গো, আল্লাহ ওই গুনাহগুলো মাফ কইরা দাও, গুনাহগুলো মাফ কইরা আমদারে মাসুম বানায়া কবর দেশে নিয়ে যাও। আর জোরে বলো সুবহানাল্লাহ। এই কবর দেশে সবাই একদিন চলে যাইবে বাবারে, কবর দেশে চলে যাইবে। উসমান আরুনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গার মধ্যে গেলে আসতো, কিন্তু একটা জায়গার মধ্যে গেলে কানতো। আমার নবী আপনার নবী কই, উসমান
উসমান, ও উসমান, তুমি সব জায়গার মধ্যে গেলে আসো, একটা জায়গার মধ্যে গেলে কেন কান্দ? এটার আবার কারণ কি? উসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওই জায়গার মধ্যে গেলে আমি কান্দি কেন জানেননি? কারণ ওই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার মধ্যে চাটি দিয়া মাটি দিয়া চইলা আসে, কবরটারে অন্ধকার বানায়া চইলা আসে, আলু থাকে না, লাইট থাকে না, কোন রকমের চিহ্ন থাকে না, শুধু অন্ধকার অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে কি অবস্থা কবরের মধ্যে হইব আমি কি জানি না। আমার নবী গো, যাবি রে, তোমারে আমি তো নবী জান্নাতের টিকিট দিলাম, এরপরে তুমি কেউ চিন্তা করো? ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের টিকিট দিয়েছেন, এরপর আমি চিন্তা করি, কারণ আপনি বলছেন কবরটা বড় ভয়ঙ্কর। আমি জান্নাতি বুঝলাম, কিন্তু আপনার উম্মতরা তো কেমনে কবরটা রাত্রিটা প্রথম রাত্রি ফাড়ি দিব গো নবী, প্রথম রাত্রি কেমনে তারা সহ্য করব কবরের যন্ত্রণা? এত জাহান্নামের আগুন, এত জাহান্নামের আগুন। আমার নবী, আপনার নবী বলছে, উম্মত রে, কবরের মধ্যে এমন একটা সাপ দেওয়া হবে রে, এই সাপের শরীরের মধ্যে মহিলাদের কাটা থাকবে, মাথার মধ্যে মহিলাদের মতো চুল থাকবে, সাপের গন্ধটা যদি আজকে জাতি আইনের কেউ পাইতো, ক্যান্সার হয়ে মারা যাইতো, এমন বড় সাপ কবরের মধ্যে দেওয়া হইব। আমার নবী, আপনার নবী বলছে, উম্মত রে, শুধু সাপ নয় রে, এমন একটা ফেরেশতা দেওয়া হইব, যে ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, এই ফেরেশতারে দেওয়া হইব, শুধু তারে মারবে মারবে আর মারবে, তারে মারবে আর মারবে। যদি আপনার জিজ্ঞাসা করি, ফেরেশতা রে তুমি মারো কেন? আমরার কথা শুনবো না, শুধু আল্লাহর কথা শুনবো। এই জন্য বাবা রে, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরেন, নবীর দিকে ফিরেন, এখনো সময় আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কারণ আজরাইল কোন সময় আসে বলতে পারবেন না। এই বাবারা যদি আমি জিজ্ঞাসা করি, বাবা রে তোমার দাড়িগুলা কেমনে পাকছে, কইতে পারুনি? বাবা কইব না। তোমার চোখগুলা টানা টানা হয়ে গেছে, কেমনে জানুনি? বাবা কইব না। আরে ওই দাড়িগুলা কেমনে পাকছে জানে না, চোখগুলা কেমনে টানা টানা হয়ে গেছে জানে না, দাঁতগুলা পাইঙ্গে একাচার হয়ে গেছে কেমনে সে জানে না। এটা যদি এটা যদি জানে না, তাইলে আজরাইল কোন সময় আসবে এটাও আমি আর আপনি জানি না, ঠিক কিনা রে বাবা? আর জলে বলো ঠিক না বেড়ে? ওই সময় বলছিলাম তওবা নামের গাছটি কি, ওই সময় বলছিলাম তওবা নামের গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, মানে হইল এই জাতি আইনের প্রত্যেকটা মানুষের হায়াত ওই তওবা নামের গাছের মধ্যে লেখা আছে। যেই দিন এই তওবা নামের গাছের পাতাটা ঝরে পইরা যাইব, সেই দিন জাতি আইনের মানুষটা দুনিয়াতে থাকতে পারতো না, জাতি আইনের মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাইব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইব। হে আমার বাবা রে, একটা কথা মনে রাখবেন, ও যুবকেরা দল, সব কিছুর চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরটা। এই কবর দেশে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহর ওলিদের গোলামি করতে হবে, রাসূলুল্লাহর গোলামি করতে হবে, আহলে বায়াতের গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা আসলে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেন? ফুলের সৌরভ, মানুষের গৌরব বেশি দিন টিকে না। হে টিকে যদি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারো। আরে আজকে যদি আমিনুল ভাই মারা যায়, যদি সে ভালো কাজ করে যায় জাতি আইনের জমিনে, মারা যাওয়ার পরে বলবে আহ ছেলেটা বড় বালা আছেন, ঠিক কিনা বলুন? মারা যাওয়ার পরে বলবে ছেলেটা বড় ভালো আছেন, ছেলেটার বড় আমল আছেন, ছেলেটা বড় ফরেজগার আছেন রে, ছেলেটার ভিতরে কোরআন আছেন, ছেলেটার ভিতরে হাদিস আছেন, ছেলেটা মারা যাইতে পারেন। আপনি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না? তার জবানের বড় দাম আছে, তার জবানের বড় দাম আছে, তার রাস্তাঘাটে চলাফেরার মধ্যে খুব উন্নয়ন আছে। সে রাস্তাঘাটের মধ্যে বাপজোরটাই চলাফেরা করতো না, সে রাস্তার মধ্যে যেভাবে চললে মানুষে খুশি হয়, যেভাবে চললে তার সুনাম আসে, এভাবে রাস্তায় চলাফেরা
চলাফেরা করে, এমন মানুষ আর আমাদের জাতি আইনে দরকার আছে না নাই? যাইয়া দেখেন জাতি আইনের কত ডাক্তার, যাইয়া দেখেন কবরের মধ্যে অনেক দিন শুয়ে রয়েছে, 1 বছর 10 বছর শুয়ে রয়েছে, আমরা কইতেও পারি না, আবার সে যে আসবে এটাও আমরা জানি না, ঠিক কিনা বলেন? কত ডাক্তার দেখেন আপনার ওষুধ দেওয়ার জন্য, আপনি জাতি আইনে ডাক্তারের কাছে গেছেন ওষুধ আনার জন্য, এই জাতি আইনে ডাক্তারটা বিদায় হয়ে গেছে, এই জাতি আইনে ডাক্তারটা আর ফিরে আসবে না। যেমন এই জাতি আইনের কবরের মধ্যে যতটা মানুষ শুয়ে আছে, একদিন সবাই এইখানে শুয়ে রয়েছে, আর ইচ্ছা করলে আর আসতে পারবে না। যেমন আপনি এখানে বৈশা রয়েছেন, অথচ আপনি কালকেও বিদায় হতে পারেন, পরশু দুনিয়াতে চলে যেতে পারেন, টাকার কোনো প্রয়োজন নাই। চলে গেলে আগামী বছর এই মাহফিলটা হবে, আপনি এই মাহফিল আসতে পারবেন না, কোনো সময় আসার আর সিরিয়াল নাই, আপনি কোনো সময় আসতে পারবেন না। এমনভাবে আমরাও চলে যাব, আপনিও চলে যাবেন, আসার কোনো সিরিয়াল নাই, আল্লাহ দেই না। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, বলো না মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা রে বাবা? এই কবর দেশে যাওয়া লাগলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই যুবকের দল, এইখানে অনেক মানুষ আছে, কার জানি আব্বা নাই, কার জানি জনম দুঃখী মা নাই, কে জানি রে মারে হারায়া চোখের পানি ফালায়া রাইতে দিনে খান্দে, কে জানি বাবারে হারায়া চোখের পানি ফালায়া খান্দে। হায় রে আমার বাবা রে, এখানে অনেক মানুষ আছে, কার জানি আব্বা নাই, আম্মা নাই, কে জানি বাবা হারায়া কান্দে রে, কে জানি মারে হারায়া কান্দে রে। এ বাবা রে, মা থাকা অবস্থায় সাতিয়ান বাজার থেকে বালা মন্দ খাওয়াইতে পারছেন না রে। আজকে মা নাই, আজকে তোমার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তুকিনি মাটা করে নাই। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে বাবা, দুঃখিনী মা ঘরে থাকলে টাকা রুজি করছেন, মা দেখলো, বাড়ি বানাইছেন, মা দেইকা গেল, টাকা বানাইছেন, মা দেইকা গেল, 10 তলা বাড়ি করছেন, মা দেইকা গেল। আজকে মা নাই রে, টাকার অভাব নাই। অনেক মানুষ আমার প্রশ্ন করে, হুজুর কত টাকার মালিক, কত আমি কত ব্যাংকের মালিক, টাকার মালিক, কিন্তু সব কিছুর মালিক, কিন্তু টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আমার মাটা ঘরে নাই। হুজুর গো, আজকে অনেক দিন হয়েছে মারে দেখি না, বাবারে দেখি না। হুজুর গো, মা থাকলে মার কাছে পানি চাইতাম, বাবা থাকলে বাবার কাছে টাকা চাইতাম, বাবার কাছে টাকা চাইতাম, বাবা থাকলে বাবার কাছে মজা চাইতাম। আজকে হুজুর অনেক দিন হয়ে গেছে মা নাই রে। ও হুজুর, মারে আজকে অনেক দিন হয়েছে দেখি না, মারে অনেক দিন হয়েছে দেখি না। আরে বাইরে কত মানুষ মারে ডাক্কা মাইরা বিদায় কইরা দাও, কত মানুষ মারে আঘাত কইরা কথা বলো, বাবারে মারে আঘাত কইরা কথা কইস না রে, কারণ মা বাবার মতো আপন কেউ নাই, মা বাবার মতো আপন কেউ নাই। এই 10টা মাস 10 দিনের কথা যদি মারে জিজ্ঞাসা করি, মা গো এই 10টা মাস 10 দিন তুমি কেমন ব্যথা পাইছিলা, মা উফ শব্দ কইতো না, মা কইব পুত্রে পুত তুই ব্যথা দিস
দিছো, আমি এরপরও শান্তি আছি। মা কেমন দন দেখেন, শীতের সময় আপনি যখন বিছানায় প্রস্রাব কইরা দিতেন, মা আপনারে শুকনাই রাইকা মা বিজার মধ্যে ঘুমাইতো। আরে মার মতো আপন কেউ নাই রে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, অভাবে মার তুলনা নাই। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন, মা বিনে এই জগতে কে আছে আপন, মা বিনে এই জগতে কে আছে আপন। জোরে জোরে কি গো আল্লাহ একবার বলা যাবে না। হাই রে ছাতি আইনের বাবা, এখানে অনেক মানুষ আছে রে, কে বাড়িতে গিয়া আম্মারে আম্মা কইবা আমার দরজাটা খুলো, মাহফিল থেকে আইছি, কে জানি বাবারে কইব বাবা দরজাটা খুলো মাহফিল থেকে আইছি। আজকে যদি মা বাবা না থাকে কারে কইব বাবা দরজাটা খুলো মাহফিল থেকে আইছি। মা যদি না থাকে কারে কইব মা দরজাটা খুলো মাহফিল থেকে আইছি। মা কেমন দম চিনলে না রে, মারে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় হজ করো সেই হজ কবুল হবে না, ঠিক কিনা রে বাবা? আমি সুজা দিকে যাব না, আমিনুল ভাইরে দেখায়া দিয়া যায়, শের মার দোয়াতে সে আজকে একজন আলেম হইছে, শের মার দোয়াতে সে আজকে অনেক জায়গায় ইমামতি করে, সে বড় মাদ্রাসাত গিয়া চাকরি করতে পারে, সে বড় মাদ্রাসাত গিয়া উকিলাতি, সে বড় মাদ্রাসা পড়াইতে পারে, বড় মসজিদে গিয়ে চাকরি করতে পারে, ইমামতি করতে পারে। কত বড় বড় এমপি মন্ত্রী আছে তারা নামাজ পড়াইতে পারে না, তারা ইমামের পিছে নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক না বেঠে? আরে বাবা টাকা কামাও পয়সা কামাও, কিন্তু একজন আলেম হইতে গেলে, একজন আলেম হইতে গেলে ভাগ্য লাগে। তার আম্মা তার জন্য প্রাণ বইরা দোয়া করছে দেখা আজকে চাতি আইনে তা আলেম হইছে, তার জন্য তার আম্মা দোয়া করছে দেখা চাতি আইনে আজকে সে একজন উজুর হইছে। কথা বলেন ঠিক না বেটি? সবার দোয়া বিফলে যাইব কিন্তু মা বাবার দোয়া বিফলে যাইতো না, ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা রে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার আঘাত কইরে কোনো কথা বলা যাবে না। একটা ছেলে কইছিল, ও আমার আম্মা গো আমি তোমার দুধের ঋণটা শোধ করব। মা কইছে না রে, আমার দুধের ঋণ কেউ শোধ করতে পারতো না। এরপরে কইছি গো মা পারুম। কই ঠিক আছে, তোর বুকের মধ্যে একটা ডিম লয়ে রাত্রে ঘুমাইবে, শুধু ডিমটা আমার ফেরত দিতে পারস তাইলে দুধের ঋণ শোধ করবে। কই ঠিক আছে, সেই ডিমটা বুকের উপর লয়া ওই রাতের বেলা ঘুমাইছে, সকালে উঠে ডিমটা ভেঙে ফইরা গেছে গা। মা কই ফুতরে আমার ডিমটা ফেরত দে। কই না মা ভাঙ্গা গেছে, তে ডিমটা ফেরত দিতে পারছস না তাহলে দুধের ঋণটা কেন শোধ করবে? আল্লাহু আকবার বলে তাহলে বুঝা গেল মার দুধের ঋণ কেউ শোধ করতে পারতো না, ঠিক কিনা বলো? এখনো সময় আছে, মা বেঁচে থাকলে মার ধাক্কা মেরে কথা কয় না, মার দিকে নজরে চাইবা তাইলে মার দিকে নজরে চাইলে একটা হজের সব কবুল হবে, মার দিকে নজরে চাইলে হয় একটা হজ আপনার কবুল হয়ে যাবে, কারণ নজরটা ভালো হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা কেন এত দামি জানে না সকলে, বলো না মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কলে। একটি ওয়াজের সওয়াব মিলে, একটি ওয়াজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানেন। টান দিবি না আমার সাথে, আমার সাথে সবাই টান দেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো না মা কেন। বলো একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো না মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মা বাবার প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই?
এখন আসেন বাবার কথা বলি। আরে কত বাবা আছে ছাতি আইনের, কত বাবা আছে প্রতিদিন সকাল উইটা কাজে যায়, আছে না নাই? কত ছেলের বাবা আছে প্রতিদিন সকাল ওইটা বাজারে ব্যবসায়ী যায়, প্রতিদিন সকাল ওইটা মাটি কাটে। এমন জাতের সন্তানও আছে, বাবাও আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবার মূল্যটা কত বইলা দিয়া যায়, বাবারে কেমনে মুহাব্বত করবেন বইলা দিয়া যায় রে বাবা। দিয়াই না রে বাবারা, বাবা কেমন একটু বইলা দিয়া যায়। ও বন্ধু রে বন্ধু, বাবাটা সকালবেলা ওইটা মাটি কাটা যায়, কত বিভিন্ন কাজের মধ্যে যায়। এর সময় আমরা বলতাম বাবা আমার জন্য মজা আইনো, বলছি কি বলছি না রে বাবা? আমরা ছোট সময়ও বলছি, এখনো বাবারে বলি বাবা আমার জন্য মজা আইনো। কিন্তু বাবা যখন কাজ থেকে বাড়ির মধ্যে ফিরে আসে, যদি বাবারে কই বাবা মজা আনছুনি, কইব কামের বেটা টাকা দিছিন না, যে বেটা আমার কাম করাইছেন এ বেটা টাকা দিছে না রে, মজা আমি কেমনে আনুম? আরেকজনতে দাঁড় কইরা মজা বাজার সদাই আইন না দে। সুবহানাল্লাহ। কোন বাবার মূল্য আছে না নাই? আর যে কথা কোনা গেলে বাবার মূল্য আছে না নাই? এখানে অনেক মুরব্বীর আছে, জবান খুলে বলেন আপনাদের সন্তান, হ্যাঁ আপনাদের সন্তানকে যে আপনি লালন পালন করছেন, কষ্ট হয়েছে না? কথা কোনা গেলে কষ্ট হয়েছে না? এরপরও আপনারা বলেন না, সন্তানকে বুঝতে দেন না। টাকা কোন থেকে আনেন, বাজার কই থেকে আনেন, সন্তানকে বুঝতে দেন? কথা কোনা গেলে বুঝতে দেন? চাতে আইনের একটা মানুষ বলতে পারবে না, একটা মানুষও কইতে পারবে না বলে আমার সন্তানকে আমি বুঝতে দেই কোনান থেকে বাজার আনি, একটু টাকা একটুও বুঝতে দেই না। এই যে চাতিয়ানবাসী শুনো, তুমি যখন তোমার আব্বা, তুমি যখন ছোট ছিলা, যখন মজা চাইতা, তুমি তোমার বাবা মজা চাইলে, তোমার বাবা তোমার ঘরের বাজার তোমার মজা কই থেকে আনে, কার দাস্তে দাঁড় কইরা আনে, রুজি কইরা আনে, সেই কথা বলে নাই। কথা বলেন ঠিক না বেডে? আর আজকা তুমি তোমার বউ পাইয়া তোমার বাবার ডাক্কা মেরে বিদায় কইরা দাও। এমন জাতের আছে মানুষ আছে না নাই বলো? তুমি তিন কথার বউ পাইয়া তুমি বাপরে ডাক্কা মাইরা তুমি বিদায় কইরা দাও। বাপ লাগতো না। আর বাপে যে 10 মাস 10 দিন তোমার ফালছে, মার গর্ভে রাখছে, মা যে তোমার 10 মাস 10 দিন মায়ের গর্ভ রাখছে, বাবা যে তোমার রুজি কামাই কইরা খাওয়াইছে, সেটা তোমার মনে নাই। বুঝতে হবে তোমার শতানে লাগাল পাইছে। কথা বলেন ঠিক না বেডে? আর একটা কথা বইলা দিয়া যায়, কিছু কিছু মানুষের জন্য কিন্তু ঘরের সংসার ভাঙ্গে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ কথা আমি কি খারাপ কথা বলছি? কিছু কিছু মানুষ কেমনে, আমিনুল ভাই, যখন তুমি আর তোমার মা তোমার একজন বউ আনবা, আইনা যখন ঘরে সুন্দরভাবে সংসার করবা, বাহির থেকে একটা মানুষকে বা আমিনুল তুই যে তোর মারে ফালতাছস, তোর একটা ভবিষ্যৎ আছে না রে? কোনি 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 তোর একটা ভবিষ্যৎ আছে না রে? তুই তোর মারে বউরে ফালতাছস, তুই তোর একটা ফুলাফান হইব, ফুলাফান রে কেটা ফালবো? তুই তোর মারে খাওয়াইস না, তুই আলাদা হইয়া তোর একটা ভবিষ্যৎ দেখ। এমন যাতে মুনাফিক মুসলমান জাতি আইনে লাগানো আছে না নাই? আরো জোরে বলো, লাগানো আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কারো কথা কান দিবেন না, কারণ নবীকে ভালোবাসতে হবে। নবীকে পাইতে হলে মা বাবাকে ভালোবাসতে হবে, কারণ মা বাবা তোমার অমূল্য ধন। তুমি যদি ঢাকা যাও, সিলেট চট্টগ্রাম যাও, কেউ তোমার জন্য দোয়া করো আর না করো, কিন্তু মা তোমার জন্য ঠিকই দোয়া করবে। কথা বলেন ঠিক না বেটি? মার দোয়া বিফলে যাবে না, বাবার দোয়া মার দোয়া বিফলে যাবে? কথা কোনা গেলে মায়ের আর বাবার দোয়া কখনো বিফলে যাবে? তারা নিঃস্বার্থ তোমার জন্য দোয়া করবে। কেন? আমার ফুলা ঢাকা গেছে, এখানে গেছে, আল্লাহ গাড়ি ঘোড়াতে আমার ছেলেরে বাঁচাই আনো। সুবহানাল্লাহ। কোন মারে যে তুমি 10 টাকা রুজু করে 5 টাকা দাও, মা রাও করে না। কেন রাও করে না? ফুলার তো একটা খরচা আছে। কথা বলেন ঠিক না বেটে?